আগামী 12ই মে মানবতার সেবায় জীবন উৎসর্গকারী সেবা ধর্মের মাতৃস্বরূপা মহীয়সী নারী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিবস। এই দিনটিকে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবেও পালন করা হয়। তাই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিবসকে সামনে রেখে শুক্রবার জিবি ক্যান্সার হাসপাতালে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক দিলীপ দাস সহ অন্যান্যরা। এদিন বৃক্ষরোপণের পূর্বে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলে। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিধায়ক রতন চক্রবর্তী। পাশাপাশি সকলকে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সেবামূলক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান রাখেন তিনি। আমাদের এই বর্তমান পৃথিবীর যাকে আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল 1820 খ্রিস্টাব্দের 12ই মে তিনি জন্ম নিয়েছিলেন। এই মহীয়সী নারী পৃথিবীতে এসেছিলেন ইতালির ফ্লোরেন্স শহরে। ওনার জন্ম হয়। নার্সিংকে ওই যুগে তখন খুব একটা ভালো চোখে দেখা হতো না, এটাকে একটা নিকৃষ্ট পেশা হিসেবেই মনে করা হতো। কিন্তু সেই জায়গা থেকে তিনি এটাকে এমন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন যে যেটা শুধু পেশা নয়, সেবা হিসেবে আজকে সারা বিশ্বে স্বীকৃত। এবং তাকে দি লেডি উইথ দ্য ল্যাম্প, যাকে প্রদীপ হাতে শুশ্রূষায় দেখা গেছে আর্ত মানুষের পাশে দাঁড়াতে, বিশেষ করে ক্রিমিয়ার যুদ্ধের পরে ব্রিটিশদের যে শোচনীয় অবস্থা হয়েছিল, হাজার হাজার আহতদের চিকিৎসার কাজে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সেটা আজও সারা পৃথিবীতে সমাদৃত। কাজে এই মহান নারীর জন্মদিবস 12 তারিখ হলেও এই পুরো সপ্তাহই আমরা এটা সারা বিশ্বে পালিত হচ্ছে। সেই উপলক্ষে আজকে আমাদের অটল বিহারী রিজিনাল ক্যান্সার হসপিটালে আমাদের সঙ্গে আছেন আমাদের রোগী কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান, প্রাক্তন বিধায়ক আমাদের দিলীপবাবু, আছেন আমাদের MS শিরোমণি দেববর্মা মহোদয়, অন্যান্য আধিকারিকগণ, সিস্টারগণ, আমাদের এই এলাকার কাউন্সিলরগণ, সবাই মিলে আমরা এই দিবসটি উদযাপন করছি এবং এখানে ওনার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। আশা করি এই পেশা থেকে সেবায় যে উত্তীর্ণ হয়েছে এটাকে সবাই মনে রেখে আমরা সারা জীবন এই সেবামূলক কাজের মধ্যেই নিজেদের আমরা বিলিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলেই তাকে প্রকৃত সম্মান জানানো হবে। সবাই ভালো থাকুন। আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের স্মৃতির প্রতি আবারও সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার কথা বলা শেষ করি।